সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো শনিবারে সকাল সকাল পুজো সেরে নিয়েছি। এসে দেখো এখন একটু শীতকাল তো রোদ্দুরে জামা কাপড়গুলো মেলে দেবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এখন সেগুলো মেলে দিই, আর একটু রোদ্দুরেও পোয়া হবে, মানে রোদ্দুরে থাকতে এখন শীতকালে বেশ ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো এখন মেলে দিই, পরে আবার দেখা হচ্ছে। তো জামা কাপড়গুলো এখন মেলতে চলে এসেছি। দেখো আর অনেকগুলো জামা কাপড় হয়েছে একসাথে, বাবুর আমার আর শীতের তো অনেকগুলো হয় জানো, আর সকালে বাসি জামা কাপড় সমস্ত মিলিয়ে অনেকগুলো জামা কাপড় হয়েছে, সব আর কি মেলে দিচ্ছি ছাদের মধ্যে। আর রোদ্দুরটা বেশ ভালোই লাগছে, গায়ে রোদ্দুর পড়েছে। আর তাছাড়া বাবুর দু একটা জামা কাপড় না ওই ধরো একটুখানি একদিন দুদিন পড়েছিল, সেগুলো একটু হালকা ধুয়ে দিলাম। আর কাচাকুচি করিনি, যেহেতু আজকে শনিবার ছিল তো কাচিনি, এই জামাগুলো একটু ধুয়ে দিলাম। আর বেশি দিন পরেনি, একদিন হয়তো পড়ে গেছে, আর জামাগুলো আর পরবে না, এখন সোয়েটার পরছে তো আবার এই হয়তো ভিতরে পরবে, তো আমি একটু ধুয়ে দিলাম। কারণ ওই মাঝে মধ্যে হয়তো মানে পুজো করতে লাগে, তো তখন ওই ফুলাতা জামাগুলো থাকলে সুবিধা হয়। আর খাওয়া অবস্থায় থাকলে আর ওগুলো পরে পুজো করতে পারে না। আর ঠান্ডার সময় জানোই সকালবেলা হচ্ছে মানে একদম মানে স্নান করার পরে গায়ে কিছু না দিলে আর কি থাকা যায় না, তো সেই জন্য পুজো করার সময় তো একটু ধোয়া জামা কাপড় লাগবে, তাই ওই জামা দুটো আর কি এমনি ধুয়ে দিলাম। আর তাছাড়া আমার জামা কাপড়ও তো রয়েছে বাসি, আর ও স্নানও সেরেছে, সমস্ত মিশিয়ে আর একেবারে জামা কাপড়গুলো দিতে চলে এসেছি। আর সকালবেলা আমার বাসি জামাটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সময় হয়নি এসে আর কি দিয়ে যাব। কারণ ওই সকালে রুটি তরকারি করে দিয়ে তারপরে ওই রাত্রের খাওয়া যা বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করে নিলাম। আর নেওয়ার পর আমাদের গিজারে স্নানের জলটা গরম করলাম। এইসব করতে গিয়ে আর গিজার থেকে আস্তে আস্তে জল ভর্তি করতে করতে একটা বিরক্তির কারণ হয়। তো যাই হোক, সেই সব মিলে অনেকক্ষণ সময় লেগে গেল স্নান সেরে, সেই জন্য একেবারে বাসি জামা কাপড় সমস্ত ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তাই অনেকগুলোই জামা কাপড় হয়েছে। তো এমনি আসলে রোদ্দুরের সময় এই মানে শীতের সময় রোদ্দুরটা বেশ ভালোই লাগছে, এটা যদি আবার গরমকাল হতো কিন্তু বিরক্ত লাগতো, মানে রোদ্দুরে এত জামা কাপড় একসাথে মেলতে আসলে। তো যাই হোক, শীতকালে তো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এখন জামা কাপড়গুলোই মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দিলে শুধু হবে না, ছাদের ওপর তো মানে না ক্লিপ ঠিকঠাক করে দিলে না সব জামা কাপড় একটু পরে এসে দেখবো সব পড়ে গেছে। তো সেই জন্য দুটো সাইডে ভালো করে যদি ক্লিপ না দিয়ে দিই না, তাহলে কিন্তু আর জামা কাপড়গুলো আর কি পড়ে যায়। তো ওপর থেকে চলে এসেছি আমরা, এসে পুজো টুজো সমস্ত সারা হয়ে গেছে। এবারে দুজনে আর কি আলু ভাজা রুটি খেয়ে নেবো টিফিনে। সকালে একটু আলু ভাজা রুটি করেছিলাম, আর তোমার দাদাভাই অবশ্য সব মানে কালকের রাত্রিবেলা মানে রাত্রে যে চপ নিয়ে আসা হয়েছিল সেজন্য মেলা দেখতে গিয়ে আর তরকারি থেকে গিয়েছিল, সেই তরকারিটা ফুলকপি আলু দিয়ে তরকারিটা ফুটিয়ে দিয়েছিল। আর অল্পই ছিল, তা না হলে আমাদেরও হয়ে যেত। আর আমি সহজে এমনি কোনো সবজি তরকারি বলো যাই কিছু বলো ফেলে দিই না, ফ্রিজ হয়ে গেছে যেহেতু মানে রেখে দিই, তারপর ফুটিয়ে পরের দিন খেয়ে নিই। তো বেশি ছিল না বলে সেই জন্য হয়নি আমাদের, আর সেই জন্য আমাদের জন্য আবার একটু আলু ভাজা করে নিতে হলো। আর তোমার দাদাভাইকে ওটা ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এখনের মতো এটা খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার দেখো, এটাও কিন্তু অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তখন ওই 10:30 এরকম হবে, দুপুরের খাওয়ার জন্য আর কি, দুপুরের আর কি খাবার দাবার খাওয়ার জন্য এবার যে পরোটা করব আর কি, তার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। তেলের ময়াম দিয়েছি আর ময়দা মেখে নিচ্ছি। আর আজকে অবশ্য আমরা দুজনেই খাবো, কারণ তোমার দাদাভাই মানে অফিস থেকে একটা মিটিংয়ে গিয়েছে, তো ওখানেই সারাদিন মানে থাকতে হবে, আর খাওয়া দাওয়া ওখানেই সারবে। তো সেই জন্য অফিসে বেরিয়েছে, তো একেবারে আস্তে আস্তে অনেক দেরি হবে, তো দুপুরে খাবে না, আমাদের মতোই আর কি ময়দাটা মেখে নিচ্ছি। আর বেশি হলে রেখে দিতে হবে, তো আমি করে রাখি না, আমাদের প্রয়োজন মতো করি। তারপর পরোটাটা আর বাকি আটা মাখাটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, রাত্রের দিকে যদি তখন তো খেতে লাগবে আবার, তখন মানে যাও কিছু একটা করে নিতে হবে। তো সেই জন্য এখন ময়দাটা মেখে নিচ্ছি।
এখন অবশ্য আমার ঘর-টর কিন্তু মোছা হয়নি। এই সমস্ত কাজগুলো একেবারে গুছিয়ে করে নিচ্ছি। করে নিয়ে রেখে দেবো। আর একটু সবজিটাও কেটে নেব, দুপুরের তরকারি হবে তার জন্য। করে নিয়ে একেবারে মানে আসবাবপত্রগুলো মুছে আর একেবারে ভালো করে ঘর-টরগুলো মুছে নেব। আর এই খাবারের জোগাড়টা করে রাখছি। রান্নাটা অবশ্য ওই মোছামুছি করতে, করতে আর কি করে নেব। কারণ তরকারি বসিয়ে দিয়ে না অনেকটা সময় আর কি সিদ্ধ হতে, ভাজা করতে সময় লাগে। তো এদিকে তরকারিটাও করতে করতে এদিকে আমার মানে মোচা টোচা কমপ্লিট করব। আর যেটুকু বাকি থাকবে আবার পরে মানে করে নেব বা আগে করে নেব। তো সেই জন্য আগে মানে আর কি খাবারের জোগাড়টা করে নিচ্ছি। আর শীতের ফুলকপি মানে মানে বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে এমনি ফুলকপিটা সবাই খেতে ভালোবাসে। তোমার দাদাভাই তো বাঁধাকপিটা খেতে গেলে একটু মানে খায়, কিন্তু কোনো একটা মানে ভালো লাগার জিনিস বলে না। তো সেই জন্য ফুলকপিটা আমাদের বাড়িতে সবাই ভালোভাবে ভালোবাসে আর কি। তো ফুলকপি, টমেটো, আলু, আদা দিয়ে একটু গরম মশলা দিয়ে তরকারি করব দুপুরের জন্য। আর কিছু না, একটু পরোটা করে নেব আর শশা কেটে নেব। তাহলে দুপুরবেলা আমাদের খাওয়াটা হয়ে যাবে আর কি। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য মানে ভাত তো খাওয়া যাবে না। তাই ভাত আর আজকে হবে না, সেই একেবারে রবিবারে ভাত হবে। তো সেই জন্য এখন ওই সবজি টবজি কেটে নিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে তারপর ঘর টরগুলো মুছে নেব। ফুলকপিতে আলু দেবো অবশ্য। আলু না দিলে যেন তরকারির টেস্ট আর কি ভালো লাগে না। যাই হোক, আমাদের মাংসর মধ্যেও কিন্তু আমরা আলু দিই। সমস্ত তরকারিতেই আলু দিই অবশ্য। আলুটা একটু সিদ্ধ করে ফেলে জলটা ফেলে দিই। আর একটু আলুটা কেটে অনেকক্ষণ একটু রেখেও দিই। সেই জন্য আবার একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছি। এগুলো জোগাড় করে নিলে একটু আলুটা যদি আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় মানে যায় না, তাহলে আলুর মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা অনেকটা বেরিয়ে যায়। দেখবে একটা সাদা সাদা ধুলো ধুলো মতো বেরিয়ে জলের মধ্যে। তো সেই জন্য একটু আগে থেকে কেটে নিচ্ছি। আবার তারপর কিছুক্ষণ পর আর কি মানে এটা আবার সিদ্ধ করতে দেবো। তারপর এদিকে ফুলকপিটা ভাজতে দেবো আর এদিকে সিদ্ধ করতে দেবো, করে একেবারে তরকারিটা করে নেব। তো কাটাকুটি করে রেখে দিয়েছি। আর এইগুলো আগে মানে একটু মোচা ঝাড়া করে নিচ্ছি, কারণ মোচা ঝাড়াটা করে নিয়ে তরকারিটা বসিয়ে তারপর মুছতে মুছতে ঠিক টাইম হয়ে যাবে। আর এইগুলো মানে ফুলদানি টানিগুলো একটু তাড়াহুড়ো করে মুছতে গেলে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই জন্য কেটে ঠিকঠাক করে রেখে দিয়ে এখন মানে ঘর টরগুলো মুছে নেব। কারণ হচ্ছে আসবাবপত্রগুলো মোছার পর ঘরটা মুছে নিলে না ধুলোগুলো যে পড়ে সেগুলো একেবারে বেরিয়ে যাবে। তো সেই জন্য ভালো করে সমস্ত আসবাবপত্রগুলো আর কি মুছে নেব। নিয়ে তারপর আমি রান্নাটা বসাবো। বসিয়ে তারপর এদিকে রান্নার মানে করতে করতে রান্না কষাতে, তরকারি ভাজতে, এগুলো করতে করতে আর কি ঘরটা মোছা হয়ে যাবে। সেই জন্য আর বাবুর ঘরটা কিন্তু আমি আগেই এইভাবে মানে সবজি কাটার আগেই কিন্তু একেবারে আসবাবপত্রগুলো মুছে ঝেড়ে তারপরে ওর ঘরটাও মুছে দিয়ে তারপর কিন্তু এই ঘরে সবজি মানে কাটতে এসেছিলাম। তো ওর ঘরটা কমপ্লিট হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। আর এইবারে এই ঘরগুলো করে নিলেই হয়ে যাবে। তো দেখো, ওদিকে আমার মানে মোছামুছি চলছে আর এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। কারণ তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারলে বেশ ভালোই লাগে। আর এখন অনেকটাই বেলা হয়েছে, প্রায় 11:30টার মতো বাজে। তো সেই জন্য ওদিকে রান্নাও করছি আর ওদিকে ঘর মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। তো তরকারিটা মানে কপিটা বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তরকারিটা এদিকে বসিয়ে আবার মানে ঘরটা যে বাকি আছে ওই ঘরটা ভালো করে মুছে নেব। মুছে আমার বারান্দাটা মুছে নিয়েছিলাম। তো এই ঘরটা মুছে সামনের দিক দিয়ে বেরিয়ে গেলে এদিকে মোছাটাও কমপ্লিট হয়ে যাবে। আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর একটা দেখো ওই মনে কীভাবে হাতের ফাঁকে বেরিয়ে গেছে, ওই একটা আবার কেটে দিলাম হাত দিয়ে। তো তরকারিটা এদিকে বসিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু মানে ঘরটা মুছে নিলে বেরিয়ে গেলে হয়ে যাবে। তো আগে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এখন না তরকারির মধ্যে আমি টমেটোটা এভাবে ভাজা করতে দিয়ে দিই। তারপর ওই
পরে যখন সিদ্ধ হয়ে যায় টমেটোটা তখন ওই খুন্তি দিয়ে কেটে দিলেই ভালোভাবে বেশ গলে যায়। তো এভাবেই এখন শীতের সবজির সাথে এভাবে টমেটোটা করছি, তা না হলে টমেটোটা আলাদা করে ভেজে রাখতে হবে। আর কারণ ওই কপির মানে ডাঁটিগুলো তো সিদ্ধ হতে টাইম লাগে না, আর টক জিনিস দিয়ে দিলে সিদ্ধ হতে একটু দেরি হয়। তো দেখো ওদিকে তরকারিটা বসিয়ে এসেছি, এসে এখানে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। এই ঘর মুছে সামনের দিকে বেরিয়ে গেলে হয়ে যাবে ওদিকে বারান্দা দাবা আমি কিন্তু সমস্ত মুছে নিয়েছি। তো সামনের দিক থেকে এগুলো মুছে নেব, হয়ে যাবে। তো ঘর মোছামুছি দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এখানে আমি সকালেই মুছে নিই বারান্দাটার হাফটা, কারণ এইখানে বালতি টালতি উপর দিয়ে দিই। তো সেই জন্য এখন দেখো পরোটাও শিখে নিয়েছি, তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি। আর শিখে নিয়ে এখন বাবু খাবে না বললো, তাই ওই যে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম আবার নিয়ে এসে এখন সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ সময় মতো করে নিলে সেটা সুবিধা হয়। আর পরে ভুলে গেলে আর মানে আবার জড়ো হয়ে পড়ে থাকে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা আমার পরিবারে আসছো আর কারা আসছো না, তাহলে অবশ্যই আমিও তোমাদের পাশে থাকতে পারবো। তো দেখো এখন জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এই জামাটা আসলে টুপি আছে, তো তাই একটু মানে ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।